أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الشياطين من يغوصون له শুনবারান করে পড়ি ওয়াউ জবর ওয়া মিম জের মি ওয়ামি নুন শিন জবর নাশ ওয়ামি নাশ শিন জবর শাহ ওয়ামি নাশা ইয়া খারা জবর ইয়া কোন হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন তয়া জের তি নুন জের নি তিনি এক জের ওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন মিম ইয়া জবর মাই নুনের উপরে দেখেন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে ইদগামের হরফ ইয়া আসলে আপনি নুন সাকিনটাকে ইদগামের হরফের সাথে মিলায় পড়বেন। মিম ইয়া জবর মাই গুন্নার সহিত মিলায় পড়বেন। ইয়া জবর ইয়া মাইয়া গাইন ওয়াও পেশ গু দেখেন গাইনের উপরে এক পেশ, তারপরে দেখেন ওয়াও সাকিন, এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। সাদ ওয়াও পেশ সু এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। নুন জবর না মাইয়াগুসুনা লাম জবর লা হা উল্টা পেশ হু কোন হরফের উপরে উল্টা পেশ হইলে সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। লাহু ওয়াউ জবর ওয়া ইয়া আইন জবর ইয়া ওয়া ইয়া মিম জবর মা ওয়া ইয়া মা লাম ওয়াও পেশ লু এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়া ইয়া মালু নুন জবর না ওয়া ইয়া মালুনা আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমালান আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমালান দাল ওয়াও পেশ দু নুন জবর না দুনা এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। জাল খারা জবর দা দেখেন জালের উপরে খারা জবর, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। লাম জের লি যালি কাফ জবর কা যালিকা কাফের উপরে এক জবর, তারপর দেখেন আয়াত আছে এক জবর ওয়ালা হরফের উপরে থামলে এক জবর ওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। যালিক ওয়াউ জবর ওয়া কাফ নুন পেশ কুন ওয়া কুন নুনের উপরে তাসদীদ হলে গুন্না করা ওয়াজিব। নুন আলিফ জবর না এক জবর ওয়ালা হরফের উপরে খালি আলিফ আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়া কুন্না লাম জবর লা হামিম পেশ হুম লাহুম হা খারা জবর হা ফা জির ফি হাফি কোন হরফের উপরে খারা জবর হলে এক আলিফ লম্বা করে পড়বেন। লা ইয়া জির জি হাফিজি নুন জবর না হাফিজিনা দেখেন নুনের উপরে এক জবর, তারপরে দেখেন আয়াত আছে, এখানে আপনাকে থামতে হবে। তো আপনি যখন এক জবর ওয়ালা হরফের উপরে থামেন তখন এক জবর ওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে আছে হাফিজিনা, যদি আপনি থামেন তাহলে হবে হাফিজিন, থামলে তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মদ্দে আরিস। মদ্দে আরিস কাকে বলা হয়? যে মদের হরফের পরে থামার কারণে সাকিন হইলে তাকে বলা হয় মদ্দে আরিস। দেখেন ইয়াটা হলো মদের হরফ, মদের হরফের পরে থামার কারণে নুনটা সাকিন হয়েছে, এখানে হবে মদ্দে আরিস। আর মদ্দে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। وَكُنَّا لَهُمْ حَافِظِينَ ওয়াও জবর ওয়া
হামজা ইয়া জবর আই, আই, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের পরে ওয়াও সাকিন আসলে আলিফ লম্বা করে পড়বেন। বা জবর বা, ওয়া আইয়ুবা, হামজা দাল জের ইদ, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ আসলে আলিফ লম্বা করে পড়বেন। দাল খারা জবর দা, কোন হরফের উপরে খারা জবর হইলে আলিফ লম্বা করে পড়বেন। ইদ নাদা, রবা জবর রব্বা, জবর বা, রব্বা, হাউলটা পেশ হু, রব্বাহু, এটা লাগিয়া জমির হায় জমির, ঠিক আছে। হায়ে জমিরের পরে যখন হামজা আসবে তখন হায়ে জমিরকে আপনি 3 আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে সিলায়ে তবিলা। হামজা নুন জবর আন, নুনের উপরে তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব। নুন নিয়াজের নি, এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে এক জেরওয়ালা হরফকে আলিফ লম্বা করে পড়বেন। আন্নি, মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, নুন জের নি, ইয়া দজ জবর ইয়াদ, মাসানি ইয়াদ, ضج را পেশ দুর, রা পেশ রু, দুর, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আ, ওয়া আনতা জবর তা, ওয়া আনতা, এই যেখানে দেখেন নুনের উপরে সাকিন হয়েছে, নুনের উপরে সাকিন হয়েছে এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে তা আসছে, তাটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুণনা করে পড়বেন, সেটাকে বলা হয় ইখফা গুণনা। আর ইখফা গুণনা আদায় করার সময় আপনাকে আলিফ লম্বা করে পড়তে হয়। ওয়া আনতা, হামজা রা জবর আর, হা জবর হা, আর হা, দেখেন রার উপরে সাকিন, রা হরফটাকে 7 অবস্থায় পুর করে পড়তে হয়। প্রথম অবস্থায় হলো রার উপরে যখন জবর অথবা পেশ হবে তখন রাটাকে পুর করে পড়বেন। দ্বিতীয় অবস্থা হলো যে রার উপরে যখন সাকিন হবে, আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন রাটাকে আপনি পুর করে পড়বেন। দেখেন রাটা সাকিন হয়েছে, আগের হরফে জবর হয়েছে, আমরা রাটাকে পুর করে পড়বো। আর, আর, এখন যদি আপনি আর পড়েন তাহলে হবে না। আর, হা জবর হা, আর হা, মিম রা পেশ মোর, মিম রা পেশ মোর, দেখেন রা কে 7 অবস্থায় পুর করে পড়তে হয়। দেখেন রার আগের হরফে যখন জবর অথবা পেশ হবে আর রাটা যখন তাসদিদ হতে হবে অথবা সাকির হবে তখন রাটাকে পুর করে পড়বেন, ঠিক আছে। রা খারা জবর র, কোন হরফের উপরে খারা জবর হইলে সেই হরফটাকে আপনি আলিফ লম্বা করে পড়বেন। হাজের হি, মিম ইয়াজের মি, রাহিমি, নুন জবর না, রাহিমিনা, দেখেন নুনের উপরে দেখেন এক জবর হয়েছে, তারপরে দেখেন আয়াত আছে। আপনাকে এক জবর ওয়ালা হরফের উপরে এখানে যদি থামেন তাহলে এক জবর ওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইলো এক জবর ওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। রাহিমিনা আছে, যদি আপনি থামেন তাহলে হবে রাহিমিন, থামলে 3 আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিজ। মধ্যে আরিজ বলা হয় মধ্যের হরফের পরে যখন থামার কারণে সাকিন হয় তাকে মধ্যে আরিজ বলে। দেখেন ইয়াটা হলো মধ্যের হরফ, মধ্যের হরফের পরে যে নুনটা আসছে নুনের মধ্যে কোনো সাকিন নেই, যদি আমরা থামি তাহলে হবে নুনের উপরে সাকিন হবে, এটাকে বলা হয় থামার কারণে সাকিন অথবা আরজি সাকিন। হ্যাঁ, এখানে 3 আলিফ লম্বা হবে। আমি একটা প্রথম থেকে পড়ছি আপনাকে। وأنت أرحم الراحمين صدقت يا رب العالمين.